যারা মুমিন অবস্থায় আপনার সামনে আসে তাদেরকে বলবেন, কি বলবেন? বলুন সালামুন আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা, আর এই সংবাদ তোমরা জেনে নাও যে তোমাদের রব তোমাদের উপর রহমত করাকে তার নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। আবার বলি, হে আমার রাসূল, যদি কোনো মুমিন বান্দা, আমার কোনো মুমিন বান্দা যে আমার আয়াতের উপর, কুরআনের উপর ঈমান আনে, সে যদি আপনার কাছে আসে, তাকে প্রথমে আমার পক্ষ থেকে আপনি সালাম দিবেন, এরপরে তাকে এটি জানিয়ে দেবেন যে তার উপর রহমত করাকে আমি আল্লাহ আমার নিজের উপর ফরজ করে নিয়েছি। কাতাবা, কাতাবা মানে লিখা কোনো জিনিস। আল্লাহ বলছেন আমি নিজে নিজের জন্য এটা লিখে নিয়েছি। আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন, এছাড়াও তাকে আরেকটা সংবাদ দেবেন, যদি এই রকম কোন ইমানদার বান্দা জাহালাত, মূর্খতার কারণে, ভুলের কারণে কোনো গুনাহ করে ফেলে, যদি হঠাৎ করে পাপ পিছলে গেছে, রেগুলার গুনাহগার নয় কিন্তু হঠাৎ করে হয়ে গেছে গুনাহ, সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা, সেই গুনার পরে সে তাওবা করেছে এবং নিজেকে শুধরে নিয়েছে, ফাআন্নাহু গফুরুর রাহিম, তাহলে সে যেন জেনে রাখে আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং বড়ই দয়ালু। তিনটা বিষয় পেলাম। একজন মুমিন যখন রাসূলের কদমে আসে, রাসূলের দায়িত্ব হচ্ছে তাকে তিনটা সংবাদ দেয়া। প্রথমটা হচ্ছে যে হে আমার উম্মত, তুমি আল্লাহর সালাম গ্রহণ করো। 2 নম্বর, হে আমার উম্মত, তুমি জেনে রাখো যে তোমার উপর রহমত করা আল্লাহ তার নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। 3 নম্বর, তুমি যদি বাই চান্স কোনো গুনাহ করে ফেলো, তাওবার দরজা তোমার জন্য বন্ধ নয়, তুমি কাফিরও হবে না, তাওবা করলে নিজেকে শুধরে নিলে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। এবার এই আয়াতটি যে তিলাওয়াত করলাম, সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এই যে নির্দেশ, এই নির্দেশ থেকে আমরা 3টা বিষয় পাইলাম। আমরা প্রথমে একটি একটি করে এগুলোকে একটু বুঝার চেষ্টা করব। প্রথমটি, আল্লাহ পাক বলেছেন যে কোনো মুমিন বান্দা যখন আপনার কাছে আসে, মানে কি? মানে হচ্ছে মুমিনের যাওয়ার ঠিকানা হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা তিনি দুনিয়ার পিঠের উপর থাকুন আর দুনিয়ার পেটের মধ্যে আরাম করুন, যে অবস্থায় হোক না কেন, আল্লাহর নবী বলেছেন আনা ফিআতুল মুসলিমিন, আনা ফিআতুল মুমিনিন, আমি হচ্ছি মুমিনদের ফিরে আসার জায়গা। একবার হুনাইনের যুদ্ধে মুসলমানরা প্রথম দিকে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন এবং যুদ্ধের এত কঠিন অবস্থা যে কিছু কিছু মুসলমান যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেছিলেন। এবার যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া কবিরা গুনার কাজ। আল্লাহর জন্য যদি আপনি জিহাদে বের হন, আধা রাস্তা থেকে ফিরে আসা কবিরা গুনাহ, এটা হারাম কাজ। আপনারা যারা ওই পাশে বসেছেন, কোন আকলে বসলেন বুঝতে পারলাম না, আমাকে তো দেখতে পাবেন না, সামনে আসলে আমিও বুঝতে পারতাম যে দুজন মানুষ আসছেন সামনে আমার, না এত বড় প্যান্ডাল, মানুষ এত কম, এই জন্য বলতেছি আর কি। না, আর মানুষের চেহারা দেখলে কথা বলতে বোঝা যাবে যে কয়েকজনের সাথে কথা বলতেছি। তাইলে ওই যুদ্ধের ময়দান থেকে কয়েকজন পালিয়ে গিয়েছিলেন। এরা চিন্তা করলেন যে আমরা তো কবিরা গুনাহগার হয়ে গেলাম, এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় পাবো কিভাবে? অনেক দিন চিন্তা ফিকির করে তারা আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন। চলে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই মানুষ যারা জিহাদের ময়দান থেকে পালিয়ে গিয়েছিলাম, আমরা হচ্ছি ভাগরা, মানে যারা পালিয়ে গিয়েছিলাম, পলায়ন করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদেরকে আপন করে নিলেন এবং বললেন আনা ফিআতুল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমানদের ফিরে আসার জায়গা। যত বড় গুনাহ করে আমার উম্মত যদি আমার কাছে চলে আসে, তাহলে সে আর গুনাহগার থাকে না। সুবহানাল্লাহ। এইটাই বুঝাতে চাচ্ছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, কোন ঈমানদার যদি আপনার কাছে আসে, এবার আপনার কাছে আসার আরেকটি ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুরআনুল কারীমে,
ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি কোনো সময় কোনো গুনাহ করে ফেলে আর এরপরে যদি আপনার কাছে চলে আসে, এসে আল্লাহর কাছে তাওবা করে, আর আপনিও যদি এদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, একটু এদের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, তাহলে এরা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে তাদের জন্য পেয়ে যাবে। ইমাম উতবী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন তাবেঈ, একজন বড় আলিম, তিনি বলেছেন যে আমি একবার আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে বসা, ওই সময় দেখলাম এক বেদুইন, বৌদ্ধ মানুষ যারা গ্রামে থাকে, বিশেষ ভদ্রতা শিক্ষা এগুলো জানেন না, আরবের মরুভূমিতে যারা বেদুইন থাকে, এইরকম এক বেদুইন আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে আসলেন। এসে তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ ছিল, ইচ্ছা ছিল আমি আপনাকে দেখব, কিন্তু আপনাকে দেখা আমার নসিব হয় নাই। আমি দুনিয়াতে আসার আগেই আপনি বিদায় দিয়েছেন, কিন্তু আমি ঈমানদার, আল্লাহ আপনাকে যে কুরআন দিয়েছেন সেই কুরআনে আমি বিশ্বাস করেছি, এবং সেই কুরআনের মধ্যে পেয়েছি আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যদি আপনার উম্মত গুনাহ করে, নিজের নফসের উপর জুলুম করে, এরপরে আপনার কাছে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এসে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আপনিও যদি তাদের জন্য একটু ক্ষমা চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাইলে আল্লাহ যে কেবল তাদেরকে মাফ করে দেবেন এমন নয়, বরং তারা আল্লাহকে পেয়ে যাবে তাদের নিজের করে। এই আয়াত পড়ার পরে ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহগার, আমি আমার গুনার বোঝা নিয়ে আজকে আপনার রওজা শরীফে হাজির হয়েছি, আমি আল্লাহর কাছে তাওবা করি আমার গুনার জন্য, এবং আপনাকে আমার শাফাআতকারী হিসেবে আমি আল্লাহর কাছে পেশ করতে চাই। এই বলে ওই ব্যক্তি অনেকক্ষণ কান্নাকাটি করলেন এবং একটি কসিদা পাঠ করলেন, আল্লাহর রাসূলের রওজা শরীফের পাশে কসিদা পাঠ করলেন, বললেন নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। ইয়া রাসূলুল্লাহ, যে কবর শরীফের মধ্যে আপনি শুয়ে আছেন, আমার অন্তরটা এই কবর শরীফের মধ্যেই পড়ে থাকে। তিনি বললেন আনতাল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু আলাস সিরাতি ইযা মা যাল্লাতিল কদমু। ইয়া রাসূলুল্লাহ, যেদিন পুল সিরাতের উপর আমার পা টলমটল করবে, সেই ভয়াল দিনে আল্লাহর হাবিব, আমি আপনার শাফাআত কামনা করি। এই বলে তিনি দোয়া করলেন, করে অনেক কান্নাকাটি করে চলে গেলেন। ওই বেদুইন যে আলিম এই ঘটনা বর্ণনা করেছেন, তিনি বললেন যে আমি অবাক হয়ে দেখলাম এই ব্যক্তির কান্নাকাটি, শুনলাম তার কবিতা, বুঝতে পারলাম তার মনের আকুতি। সে চলে গেল, আমার একটু তন্দ্রা চলে আসলো, একটু ঘুম ঘুম ভাব। ওই তন্দ্রার মধ্যে স্বপ্নে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন। এসে আমাকে বলছেন যে উতবী, তুমি উঠো, দৌড়াও, ওই বেদুইনকে গিয়ে আটকাও, তাকে সুসংবাদ দাও, আল্লাহ আমার সুপারিশে তার জীবনের তামাম গুনাহকে মাফ করে দিয়েছেন। তো আল্লাহ কি বলেছেন, ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, যখন আমার মুমিন বান্দারা আপনার কাছে চলে আসে, আপনার কাছে আসাটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যেতে পারলে বাদবাকি দিনদার হয়তো কোনো লাভ নেই, অতএব আপনার কাছে আসা এটি বড় গুরুত্বপূর্ণ জিনিস। এইটা বুঝতে পারলে আপনি ইসলাম বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন ইসলামের দাওয়াত দিতে দিতে ক্লান্ত এবং মক্কাবাসীর নানা জুলুম নির্যাতনের শিকার, মক্কা শরীফের মাটিতে পা রাখার জায়গা নাই, তখন মদিনার মানুষগুলো বুক পেতে আল্লাহর নবীকে আপন করে নিয়েছিল। এবং যারা আল্লাহর নবীকে আপন করে নিয়েছে, আল্লাহর রাসূল নিজের ঘর বাড়ি ত্যাগ করে সেই জায়গায় গিয়ে ঘর বানিয়েছেন। আল্লাহর নবী যখন মদিনায় গিয়ে প্রবেশ করেছেন, মক্কার মানুষরা আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছিল, এবং
তাকে সার্চ করছিল চারদিকে, অথচ মদিনার মানুষরা রাস্তায় বেরিয়ে আসলো আল্লাহর নবীকে আঘাত করার জন্য নয়, ওয়েলকাম করার জন্য, এবং গাইল তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। এরা যখন আপন করে নিল আল্লাহর হাবিবকে, তখন আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। আল্লাহ আমাদের অন্তরে, মুমিনদের অন্তরে মক্কার জন্য যতটুকু মহব্বত, মদিনার জন্য ততটুকু এবং তার চাইতে বেশি মহব্বত তুমি প্রবেশ করিয়ে দাও। কেন? কারণ মদিনা, আল্লাহর নবী মদিনায় যাওয়ার আগে মদিনা নিজেই আল্লাহর নবীর কাছে এসেছে, অর্থাৎ মদিনা তার সন্তানদেরকে আল্লাহর নবীর কাছে পাঠিয়েছে। মদিনার মানুষ কিন্তু মক্কায় এসে আল্লাহর নবীর হাতে ইসলাম কবুল করেছেন। মদিনার মানুষ দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে আপন করে নেব, বাদ দেন, ছাড়েন মক্কা, আমাদের কাছে আসেন। তো মদিনায় আল্লাহর নবী গিয়েছেন পরে, কিন্তু মদিনা আল্লাহর নবীর কাছে গেছে আগে, মানে মদিনা যায় নাই, মদিনার মানুষ গেছেন। এই জন্য মদিনার ইজ্জতটা কতটুকু বাড়ছে। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল ঈমানাল লা ইয়ারুজু ইলাল মাদিনাতি কামা তারুজুল হাইয়াতু ইলা জুহরিহা আও কামা ক্বালা। কিয়ামতের আগে সারা দুনিয়া থেকে ঈমান কমতে 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 মদিনায় এসে ঈমান আশ্রয় নেবে, যেভাবে সাপ নিজের কুণ্ডুলি পাকিয়ে তার গুহার মধ্যে আশ্রয় নেয়। অর্থাৎ কিয়ামতের আগে দুনিয়াতে ঈমানের মার্কাজ, একমাত্র মার্কাজ হবে মদিনা। এটা কি জন্য? কারণ মদিনা আল্লাহর নবীর কাছে এসেছিল। আল্লাহর নবী মদিনায় গেছেন পরে, মদিনায় এসেছিল আগে। যে ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসেছেন তারই কাজ হয়ে গেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নবী একবার বললেন সাহাবীদেরকে যে তোমরা প্রস্তুত হও, ইয়ামেন থেকে এক বাদশার ছেলে আসবেন তোমাদের এখানে, মেহমানদারি করবে থাকে। সাহাবীরা প্রস্তুত হলেন। ইয়ামেন থেকে একজন বড় নবাবজাদা, ওনার নাম ছিল ওয়াইল ইবনে হুজর আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে ইসলাম কবুল করলেন, এসে এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি কি জন্য সেটি আমি আপনাকে বলতে চাই। তিনি নবীর কাছে এসেছেন, এইটারই আমরা বুঝাচ্ছি যে ওয়াইজা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, আমার আয়াতের উপর ইমানদার যারা ইমানদার তারা যখন আপনার কাছে আসে, প্রশ্ন হচ্ছে আপনার কাছে কেন যাব, নবীর কাছে কেন যাব? এটার জবাব দিচ্ছি আমি, কেন যাব? কারণ ওয়াইল ইবনে হুজর যখন আসলেন আল্লাহর নবীর কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ছিলাম মূর্তি পূজারী, খুব ধনী রাজার ছেলে, আমার একটা আকিক পাথরের তৈরি মূর্তি ছিল, আকিক পাথর দিয়ে বানানো। ধনী তো, তিনি তো আর বাঁশবেত দিয়া মূর্তি বানাবেন না। তো একদিন সন্ধ্যার সময় শুনি ভগবানের ঘর থেকে বিকট আওয়াজ আসতেছে। চিন্তা করলাম ভগবান হয়তো নারাজ হয়েছেন, গিয়ে সেজদা মারলাম একটা। যখন ভগবানকে সেজদা মারলাম, তখন শুনি ভগবানের ভেতর থেকে আওয়াজ আসতেছে, কেউ জানি বলছে, ওয়া আজাবা লিওয়াইল ইবনে হুজর ইউকালু ইয়াদরি ওয়া হুয়া লা ইয়াদরি। আশ্চর্য একটা বিষয়, ওয়াইল ইবনে হুজরের জন্য মানুষ মনে করে তিনি বড় বুঝদার, আসলে তো আমি দেখি তিনি একেবারে ব্যাককল। মাজা ইউরজা মিন নুহিতিন সখরা লাইসা বিযি নাফইন ওয়ালা বিযি দুররি। আকলমন যদি তিনি হতেন, আকলওয়ালা, তাহলে একটা পাথরের মূর্তির সামনে তিনি কিভাবে সেজদা করেন? একটা পাথরের মূর্তি তার কি বা উপকার করতে পারবে, কি বা ক্ষতি করতে পারবে? এটা আওয়াজ আসছে কোথা থেকে? মূর্তির ভেতর থেকে। ওয়াইল ইবনে হুজর প্রথমে ভয় পেয়ে গেলেন, ভয় পাওয়ারই তো কথা। পরে যখন একটু শান্ত হলেন, তিনি শরীরের মধ্যে একটু শক্তি এনে আবার জিজ্ঞেস করলেন যে কে কথা বলে, কে কথা বলতেছো, সামনে আসো, কি চাও, কি বলতে চাও, পরিষ্কার করে বলো। তখন আবার আওয়াজ আসলো মূর্তির থেকে। আওয়াজটা আসলো, ওই মূর্তি থেকে আওয়াজ আসলো যে ইরহাল ইলা ইয়াসরিবা যাতান নাখলি তাদিনু দীনান নবিয়্যিল মুসাল্লি মুহাম্মাদিন নবিয়্যি খায়রির রুসুলি। তুমি এই মুহূর্তে তোমার বাহনকে ইয়াসরিব অর্থাৎ মদিনার দিকে
চালাও যে মদিনায় খেজুরের বাগান আছে, এরকম একটা শহর যেখানে খেজুরের বাগান, নামাজি একজন নবী এসেছেন যার নাম মুহাম্মদ, তার হাতে গিয়ে তার ধর্মে তুমি দীক্ষিত হয়ে যাও। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি। ওয়াইল ইবনে হাজার আল্লাহর নবীর কাছে এসেছেন। সাওয়াদ ইবনে কারিব একজন জিন সাধক ছিলেন, কাহিন, জিনদের সাথে সম্পর্ক। রাতে ঘুমালেন, একদিন একটা জিন এসে তাকে লাথি মারল, লাথি দিয়ে বলল যে এখানে তুমি চিত হয়ে ঘুমাচ্ছ। লুয়াই ইবনে গালিব, লুয়াই ইবনে গালিব আল্লাহর নবীর পূর্বপুরুষ। লুয়াই ইবনে গালিব আতাকা রাসূলুম মিন লুয়াই ইবনে গালিবি, লুয়াই ইবনে গালিবের বংশে একজন নবী এসেছেন, তুমি দৌড় দিয়ে যাও তার হাতে গিয়ে ইসলাম কবুল করো। মানে আল্লাহ সারা দুনিয়া থেকে মানুষকে পাঠাচ্ছেন আল্লাহর রাসূলের কাছে। তিনি তোমার গুরুত্ব দিলেন না, দেওয়ার কথাও না, তিনি জানেন না কিছু। পরের রাত আবার এই অবস্থা, তিনি তখনও গুরুত্ব দিলেন না। 3 নম্বর রাত আবার এই অবস্থা। সালাসা লাইলাতিন, তিনি নিজে কবিতা বলেছেন যে 3 রাত আমার কাছে অনবরত। এখন তিনি চিন্তা করলেন যে ঘুম নষ্ট, প্রত্যেক রাত যদি এরকম জিনের লাত খাওয়া লাগে তো সমস্যা না। তো তিনি চললেন মদিনার দিকে এবং গিয়ে তিনি সেখানে যে অবস্থা দেখলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করব, আর আমি কি জন্য আসছি বা কিভাবে আসলাম সেটা আপনাকে বলবো। আল্লাহ নবী বললেন যে তুমি বলবে নাকি আমি বলবো। তিনিও জানতেন আল্লাহ নবী চাইলে বলতে পারেন, এতটুকু ইলম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অবশ্যই দিয়েছেন। তিনি চাইলেন এটা ডকুমেন্ট আকারে কথাগুলো রেখে দিতে। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিন আমিই বলি। তিনি বললেন প্রথমে তার নিজের ঘটনা, পরে লম্বা কবিতা ফুলতলি সাহেবুল্লাহ মুনতাকাবু সিয়ারে পাবেন, সিরাতে হালাবিয়ার মধ্যে অনেক কিতাবের মধ্যে এই ঘটনাগুলো আছে। তিনি বললেন এক পর্যায়ে এসে ফাআশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো রব নেই, আর আল্লাহর পক্ষ থেকে ইলমে গায়েব যা এসেছে আপনি এইগুলোর জিম্মাদার ইয়া রাসূলুল্লাহ। মালিক নন, মালিক আল্লাহ। ইলমে গায়েবের মালিক কি? আল্লাহ। আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি এগুলোর সংরক্ষক, বাকি যারা নিবে আপনার কাছ থেকে নেবে। এবং কথা ঠিক, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহ নবী বলেছেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুহা, আল্লাহ দেন আমি বন্টন করি। তাহলে যিনি বন্টন করেন তার কাছে তো যেতে হবে, তাই না? আপনি পানির ট্যাঙ্কি লাগালেন, ট্যাঙ্কির কাছে গিয়ে সারাদিন বসে থাকলে তো গোসল করতে পারবেন না, যে নল দিয়ে পানি আসে সেখানে যেতে হবে। তো এইরকম আল্লাহ রাব্বুল আলামিন দাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টনকারী। এটা উদাহরণ দিলাম দুনিয়াবি, এটা নিয়ে আবার তুলনা করবেন না। যাই হোক, তিনি বললেন ফাআশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি ওয়া আন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহ ইয়া ইবনাল আকরামিনাল আতাইবি। 2 নম্বর লাইনে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন সম্মানিত পিতার সম্মানিত সন্তান, আর নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর সবচেয়ে উৎকৃষ্ট ওয়াসিলা হচ্ছেন আপনি ইয়া রাসূলুল্লাহ। 3 নম্বরে বললেন ফামুরনা বিমা ইয়াতিকা ইয়া খায়রা মুরসাল ওয়া ইন কানা ফীমা জাআ শাইবুজ যাওয়াইবি। ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছ থেকে যত কিছু পাইছেন, যত আদেশ সব আমাকে করুন, আমি আপনার প্রত্যেকটা আদেশ মানব, যতই কঠিন হোক না কেন। যদি আপনার কথা শুনতে গিয়ে, আপনার দিন পালন করতে গিয়ে আমার কালো চুল সাদা হয়ে যায়, তবুও আমি আপনার কোনো কথা পাল্টাবো না। প্রথমে ঈমান, এরপরে আমল, এরপরে তিনি বললেন শেষ কথা, গুরুত্বপূর্ণ কথা বললেন ওয়া কুনলি শাফিআন ইয়াউমা লা যু শাফাআতিন সিওয়াকা বিমুগনিন আন সাওয়াদ ইবনে কারিবি। ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি ছাড়া অন্য কারো সুপারিশ কবুল হবে না, সেই দিন আপনি যেন আপনার এই সাহাবী সাওয়াদ ইবনে কারিবকে ভুলে না যান, সেই দিন যেন আমি আপনার শাফাআত থেকে বঞ্চিত না হই। আল্লাহর নবী শুনে কি বললেন? বললে হাসলেন। ফাতাবাসসামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা কাদ আফলাহতা ইয়া সাওয়াদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন সাওয়াদ তুমি সফল কাম হয়ে গেছে।
মানে তোমার কাজ হয়ে গেছে, যা বলছো তাতে তোমার কাজ হয়ে গেছে। দেখেন একে একে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের সাথে মানুষকে যুক্ত করতেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে আসলেন ইসলামে? ইসলামে মানুষ দুইভাবে আসে। একভাবে হচ্ছে আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। দুই ধরনের মানুষ হেদায়েত পায়। প্রথম যারা খুবই লাকি, আল্লাহ টান দিয়ে এদেরকে হেদায়েতের মধ্যে নিয়ে আসেন, এরা কোনো কষ্ট করা লাগে না, এইরকম হইতে বলতো মাশাআল্লাহ। আর দুই নম্বর যারা হেদায়েত তালাশ করে, আল্লাহ অবশ্যই তাদেরকে হেদায়েত দেন। তো দেখলাম আমরা ওয়াইল ইবনে হুজর, উনি হেদায়েত তালাশ করেন না, আল্লাহ নিজে ব্যবস্থা করে নিয়ে এসেছেন। সাওয়াদ ইবনে কারিব, তিনিও তালাশ করেন নাই, নিজে আল্লাহ নিয়ে এসেছেন তাকে টান দিয়ে একটা জিনের মাধ্যমে। একইভাবে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে আমি ইসলামকে পছন্দ করতাম না, আল্লাহর নবীকেও পছন্দ করতাম না। এই জন্য নয় যে নাউজুবিল্লাহ তিনি আল্লাহর নবীকে মিথ্যাবাদী মনে করতেন বা কিছু, না, মিথ্যাবাদী মনে করতেন না। উমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তা ছিল যে ইসলামের কারণে সমাজে দুই ভাগ হচ্ছে, একদল মুসলমান, একদল মুসলমান নয়, এতে আমাদের মক্কার শক্তি কমে যাচ্ছে, অতএব ইসলামকে তিনি পছন্দ করতেন না। তো যাই হোক, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তার খুবই মদ্যপানের অভ্যাস ছিল। তিনি নিজে বলেছেন ইসলাম কবুল করার আগে প্রচন্ড মদ্যপান। আর কিছু লাগবে না, আপনারা বসুন, কথাগুলো শুনুন, আর কিছু লাগবে না আমার। আল্লাহ নবী বলেছেন, উমর নিজে বলেছেন যে ইসলাম কবুল করার আগে আমার প্রচন্ড মদ্যপানের অভ্যাস ছিল। এক রাতে আমি মদ্যপানের জন্য আমার সাথে যারা বসে ইয়ার দুস্ত কাউকেই খুঁজে পাই না। তখন আমি চিন্তা করলাম কোথায় গিয়ে সময় কাটাবো, চলে গেলাম কাবা শরীফের পাশে। আল্লাহ নিজে নিয়ে যাচ্ছেন, আল্লাহ নিজে পথ তৈরি করছেন। গিয়ে দেখি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে একজন মানুষ কি জানি পড়তেছে, এগিয়ে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানি পড়তেছেন। চিন্তা করলাম খালি মানুষের মুখে শুনি তিনি কি বলেন আল্লাহর পক্ষ থেকে, কুরআন না কি জানি, কখনো তো শুনি নাই, আজকে নিজের কানে শুনবো তিনি কি বলেন। আমি লুকিয়ে গেলাম কাবা শরীফের গিলাফের ভেতরে। 24টা ঘন্টা মানুষ কল দেয়, আশ্চর্য বিষয়। তো আমি লুকিয়ে গেলাম কাবা শরীফের ভেতরে, দুঃখিত, কাবা শরীফের গিলাফের ভিতরে। তখন তো আর লাইট ছিল না, তা অন্ধকারের মধ্যে তো কেউ দেখতেছে না, এবং আমি নিজের পিঠকে সেটে সেটে মোটামুটি এমন জায়গায় এসে দাঁড়ালাম যে আমি ওই দিকে ফিরা, আল্লাহর নবী আমার দিকে ফিরা, মানে আমি কাবার দেওয়ালের সাথে লেগে গেলাম। শুনলাম তিনি পড়তেছেন আল হাক্কাতু মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ, সূরা হাক্কা 29 নম্বর পারা, এই সূরা আল্লাহ নবী পড়তেছিলেন। আমি চিন্তা করলাম বড় সুন্দর কবিতা। প্রথমে উমর চিন্তা করছেন কি এটা কবিতা, সাথে সাথে আল্লাহ নবী তিলাওয়াত করলেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটি কোনো কবির কবিতা নয়। যেই মাত্র উমর চিন্তা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা পড়তেছেন, আল্লাহর নবী সূরা হাক্কার মধ্যে সেই আয়াত তিলাওয়াত করলেন, আল্লাহ যেখানে বলেছেন এটি কোনো কবিতা নয়। উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন উনি কি আমার মাইন্ড রিডিং করতে পারতেছেন? আমি যা মনে মনে বললাম তিনি সেটি ধরে ফেললেন, জবাবও দিয়ে দিলেন। সম্ভবত তিনি গণক বা জ্যোতিষী হতে পারেন, জাদুকর। তখনই আল্লাহ নবী তিলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিন, এটি কোনো জাদুকরের কথাও নয়। উমর বললেন আমার মতো সাহসী মানুষের অন্তরে ভয় ঢুকে গেল, আমি চুপটি করে বের হয়ে গলে চলে আসলাম। একটু ভয় ঢুকছে, কি অবস্থা, আমি যেটা চিন্তা করি উনি আমার মনের কথা বলে দেন। সেই দিন আমার মনের মধ্যে প্রথমবার কিছু একটা ঢুকলো। কিন্তু তখনও উমর রাদিয়াল্লাহু শক্ত মানুষ ছিলেন, তো উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ আসেন একটু দেরি করে, কিন্তু যখন আসেন সিংহের মতো আসেন। তো আরেকদিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি ঘর থেকে বের হলাম, দেখি আমার প্রতিবেশী মানে এক দম্পতি, এক স্বামী এক স্ত্রী, স্বামীর নাম আবু আব্দুল্লাহ আর স্ত্রীর নাম উম্মে আব্দুল্লাহ। উনারা দুজন তাদের সব মাল সামান বুঝাই করে উটের পিঠে তুলতেছেন। জিজ্ঞাসা করলাম কই যাও? তারা বললেন যে আমরা ইসলাম কবুল করেছি, তোমাদের ভয়ে তো আমরা মক্কার জমিনে থাকা সম্ভব না, আল্লাহর নবী আমাদেরকে অনুমতি দিয়েছেন, আমরা হাবশায় হিজরত করতেছি, আফ্রিকায় হিজরত করে যাচ্ছি। উমর বললেন আমার বড় দুঃখ লাগলো মনের মধ্যে।
অথচ তিনি মুসলমান না, বরং ইসলামের দুশ্মন তখন। কিন্তু মনের মধ্যে দুঃখ লাগলো। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার মুখ দিয়ে বেরিয়ে আসলো যে আল্লাহ তোমাদেরকে হেফাজত করুন। আমি বলতে চাই না, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে আসছে। উমর বললেন এই দ্বিতীয়বার আমার মনের মধ্যে কিছু একটা হলো, এখনো পুরোপুরি কাজ হয় নাই এখনো। 3 নম্বর, একদিন আবু জাহেল উমর রাদিয়াল্লাহু আনহুকে খুব বেশি উত্তেজিত করলো আল্লাহ নবীর বিরুদ্ধে, এবং তাকে এমন উত্তেজিত করল, তিনি তো রাগী মানুষ ছিলেন, যে তিনি তরবারি হাতে নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিয়ে দিলেন আল্লাহ নবী ঘরের দিকে। রাস্তায় তার এক বন্ধু নুআইম ইবনে আব্দুল্লাহ, উনিও ইসলাম কবুল করে